প্রথম বিশ্বযুদ্ধের পর, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ আমরা জানি 1914 সালে শুরু হয়েছিল এবং 1918 সালে শেষ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর মানে শেষ হওয়ার পর 20 বছর কেটে গেছে। আবার 1939 সালে শুরু হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসাবে যদি দেখা যায় বা কারণগুলোকে যদি ব্যাখ্যা করা যায়, তাহলে মোটামুটি যে কারণগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলি হলো, প্রথম কারণটি হচ্ছে ১ নম্বর ভার্সাই সন্ধির ত্রুটি। অর্থাৎ এই যে প্রথম বিশ্বযুদ্ধের পর যে সন্ধিটা হয়েছিল ভার্সাই সন্ধি জার্মানির সঙ্গে, সেই ভার্সাই সন্ধি একটা ত্রুটিপূর্ণ একটা সন্ধি ছিল। এই সন্ধির ত্রুটিটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য একটা অন্যতম কারণ। এই ত্রুটি এই যে ভার্সাই সন্ধিটা হয়েছিল, এই সন্ধিতে কি বলা ছিল? বলা ছিল জার্মানির যে বিভিন্ন ভূখণ্ড, জার্মানির ভূখণ্ডগুলো কি দখল করবে? জার্মানির ভূখণ্ডগুলো হয়ে যাবে বিভিন্ন ভূখণ্ড, শিল্পাঞ্চল, খনি ইত্যাদিগুলো কেড়ে নিয়ে মিত্রপক্ষ, অর্থাৎ যারা যুদ্ধে জয়লাভ করবে ইংল্যান্ড বা ফ্রান্স, তারা এই 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 জার্মানির ভূখণ্ডগুলোকে বা খনিজ সমৃদ্ধ যে এলাকাগুলো সেগুলোকে নিয়ে নিয়েছিল। মানে বলা যেতে পারে এক প্রকার ভীতির পরিবেশ সৃষ্টি করে এই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল। এবং এই চুক্তির 444টা ধারা ছিল এবং অধিকাংশ শর্তই ছিল জার্মানির পক্ষে অতি অমর্যাদাকর, এবং সেগুলির মূল উদ্দেশ্য ছিল জার্মানিকে স্থায়ীভাবে হীনবল করা ও পঙ্গু করে রাখা। মানে একতরফাভাবে জার্মানিকে যুদ্ধ পাওয়ার, ওই যে প্রথম বিশ্বযুদ্ধের যে যুদ্ধ, সেই প্রথম বিশ্বযুদ্ধের একতরফা একটা দোষারোপ চাপানো হয়েছিল জার্মানিকে, এবং তারই প্রতিশোধ হিসাবে মনে করা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে সংগঠিত হয়েছিল। অর্থাৎ ভার্সাই সন্ধি স্বাক্ষর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি স্বাক্ষর হচ্ছে 1919 সালে। এই 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি স্বাক্ষর হলেও সেই সন্ধির প্রভাবটা 20 বছর পর বুঝতে পারা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 2 নম্বর কারণ যদি ব্যাখ্যা করা হয়, 2 নম্বর কারণটা হচ্ছে যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এটা একটা অন্যতম কারণ। মানে ভার্সাই সন্ধিতে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী জার্মানির সমস্ত উপনিবেশ কারা নিয়ে নিয়েছিল? ইংল্যান্ড বা ফ্রান্স, হ্যাঁ, মিত্রপক্ষ। এর ফলে কি হয়েছিল পরবর্তীকালে, মানে বিংশ শতকের প্রথম দিক থেকে, প্রথম দিকের পরেই, অর্থাৎ যখন জার্মানি বা জাপান বা ইতালি এরা সব যখন তাদের ঔপনিবেশিক সাম্রাজ্য এক স্থান থেকে অন্য স্থানে করতে গেল, হ্যাঁ, এরা এরা কি করলো, আর কোনো স্থান পাচ্ছে না, কোথায় করবে? সব জায়গাতেই তো সে ইংল্যান্ড ফ্রান্স এরাই তো সব জায়গায়, হ্যাঁ। ওই জন্যই এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার ফলে এই জাপান বা জার্মানি বা ইতালি এরা কি করেছিল, জোর করেই বিভিন্ন উপনিবেশ দখল করার চেষ্টা করছিল। অর্থাৎ যেখানেই যাচ্ছে সেখানেই কাদের উপনিবেশ ছিল? উপনিবেশ ছিল কাদের? সেই ইংল্যান্ড ফ্রান্স। হুম, এটা তো পাচ্ছে না, ইংল্যান্ড বা ফ্রান্সের উপনিবেশ ছিল। যেখানেই যাচ্ছে এরা এরা কি করেছে? উপনিবেশ স্থাপন করে রেখে দিয়েছে। কিন্তু তাহলে এরা কোথায় করবে? এরা পরবর্তীকালে এখানে শিল্প বিপ্লব হয়েছিল, এরা এদের শিল্পে উন্নতি হয়েছিল, এরা ওই শিল্পের ফলে, উন্নতির ফলে বিভিন্ন যে দ্রব্য তৈরি হচ্ছে সেগুলো তো বিক্রি করতে হবে অন্য বাজারে। সেই বাজারটা দখল করে রেখেছিল আগে থেকে ইংল্যান্ড আর ফ্রান্স। ফলে এরা একদম জোর করেই প্রায় ওই বাজারে এন্ট্রি করতে চাইছিল। ফলে এদের সঙ্গে এদের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। এটাকেই অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ হিসাবে ব্যাখ্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 3 নম্বর কারণ হিসাবে দেখা যেতে পারে কোনটাকে? না, একনায়কতন্ত্রের উত্থান। একনায়কতন্ত্রের উত্থান, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে বা চলছে বলছি, ভুল বললাম, প্রথম বিশ্বযুদ্ধের পর বেশ কিছু দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। অর্থাৎ যেমন জার্মানিতে হিটলারের নেতৃত্বে একনায়কতন্ত্র হিটলার প্রতিষ্ঠা করেছিল তার এই নাৎসি দলের দ্বারা। আচ্ছা, ইতালিতে যেমন প্রতিষ্ঠা পেয়েছিল, ইতালিতে মুসোলিনির দ্বারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এটা
এই মুসোলিনির ফ্যাসিস্ট দল, এরা কি করেছিল ইতালিতে, জার্মানিতে, এছাড়াও আরো বেশ কিছু ছিল, দেশ ছিল, তা সেখানেও যেমন জাপানে তজো, এই তিনটেকে বলা হচ্ছে তার কারণ এই তিনটি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম দেশ। হ্যাঁ, এরাই হচ্ছে যেমন জোটবদ্ধ হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়েছিল। এই জাপানের তোজো, তোয়োকা বলকি জোয়োকা তোজো, এরা কি করেছিল, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এই দেশগুলোতে। এবং এরাও চেয়েছিল কি, এরা মানে যুক্তিবাদী নীতিটাকে বা এদের যে উগ্র সাম্রাজ্যবাদী নীতি, এগুলো গোটা বিশ্বে একটা অশান্তি সৃষ্টি করেছিল। হ্যাঁ, এরা যেখানে সেখানে একটা সাম্রাজ্য বিস্তার করতে যাচ্ছে। হ্যাঁ, এগুলো এগুলো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরো অন্যান্য কারণগুলো পাবো সেখানে গিয়ে দেখতে পাবো। এই জার্মানি, ইতালি এবং জাপান, জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের তোজো, এরা এক নায়কতন্ত্রে বিশ্বাসী ছিল। হ্যাঁ, আর পুরো উল্টো দিকে যে দেশগুলো ছিল, অর্থাৎ ইংল্যান্ড আর ফ্রান্স যে দেশগুলো ছিল যাদের সঙ্গে এদের যুদ্ধ হয়েছে, এই ইংল্যান্ড ফ্রান্সে গণতন্ত্র ছিল, বেশিরভাগ দেশেই গণতন্ত্র, কিন্তু এই দেশগুলো কি করেছিল, এক নায়কতন্ত্রে বিশ্বাসী ছিল। এই দুটো যে পরস্পর যে জোট তৈরি হয়ে গেছিল, একদিকে এক নায়কতন্ত্র, একদিকে গণতন্ত্র। একদিন তো দুটো দল তৈরি হলে তার যেমন খেলা হয়, ঠিক দুটো দল তৈরি হলে যুদ্ধ হবে না? গোটা বিশ্ব তখন দুটোতে ভাগে ভাগ হয়ে গেছিল। ইউরোপের প্রধান প্রধান দেশগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, ইংল্যান্ড ফ্রান্স একদিকে, আর এদিকে জার্মানি, ইতালি, জাপানের একদিকে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগা একটা মানে সময়ের অপেক্ষা ছিল। এটা একটা, এই একনায়কতন্ত্রের উত্থানটাও একটা অন্যতম কারণ হিসাবে দেখা হয়। আচ্ছা, ৪ নম্বর, ৩ নম্বর দেখলাম। ৪ নম্বর কারণ হিসাবে যদি দেখা যায়, ৪ নম্বর কারণ বলা যেতে পারে জাতিসংঘের ব্যর্থতা। কি জাতিসংঘ? এই জাতিসংঘটা ১৯১৯ সালের এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর প্রতিষ্ঠা হলো। ভালো করে খেয়াল কর, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই জাতিসংঘ প্রতিষ্ঠা হলো। কেন? না গোটা বিশ্বে আর না যুদ্ধ লাগে। এটাই এই জাতিসংঘ প্রতিষ্ঠার একটা অন্যতম কারণ ছিল। হ্যাঁ, কিন্তু এই জাতিসংঘ দেখা গেল ঠিকঠাক কাজ করতে পারছিল না। এই জন্য জাতিসংঘের ব্যর্থতাকে বলা হয় একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ। কি কাজ করতে পারেনি? যেমন জাপান কি করেছিল, চীনের মাঞ্চুরিয়া দখল করেছিল। হুম, মাঞ্চুরিয়া মাঞ্চুরিয়া দখল করে ফেলছে, একে এই এই সম্পর্কে জাতিসংঘ কিছু বলছে না। বা ইটালি কি করছে, ইটালি দখল করে ফেলছে আবিসিনিয়া। হুম, এখানেও জাতিসংঘ কিছু বলছে না। অথবা জার্মানি, এই তিনটে দেশ বিভিন্ন ভূখণ্ড দখল করছে। জার্মানি কি দখল করে ফেলছে, রাইন ভূখণ্ড দখল করছে, বা অস্ট্রিয়া দখল করে ফেলছে, বা চেকোস্লোভাকিয়া দখল করে ফেলছে। এই যে এই যে একটার পর একটা সাম্রাজ্য এরা দখল করছে, এইগুলো তো মানে এই দেশগুলো যদি অন্য কারো অঞ্চল দখল করে ফেলে, সেই দেশগুলো চুপচাপ বসে থাকবে? আর জাতিসংঘ তাহলে কি করছে? এই জন্যই তো জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল, যে কোনো দেশ যাতে অন্য কোনো দেশের সাম্রাজ্য স্থাপন না করে, অন্য দেশের সঙ্গে যুদ্ধ না বাঁধায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে জাপান বা ইতালি বা জার্মানি, এই একনায়কতান্ত্রিক দেশগুলো তাদের একনায়কতন্ত্র বজায় রেখে সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দিয়েছে। ফলে এটা একটা জাতিসংঘের ব্যর্থতা বলেই মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৫ নম্বর কারণ বলা যেতে পারে দুটি শক্তিজোট তৈরি হয়ে গেছিল। মানে মানে হচ্ছে, খেলা করার আগে যেমন দুটো দল না হলে খেলা হয় না, ঠিক সেরকমই যুদ্ধ ঠিক দুটো দলের মধ্যে ছাড়া হয় না। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে দেখা গেছে যে একদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, রাশিয়া, আমেরিকা, এরা একদিকে, আর এদেরকে নিয়ে তৈরি হয়েছিল মিত্র শক্তি। আর একদিকে দেখা যাচ্ছে কারা আর একদিকে, ঠিক এর উল্টো দিকে, জার্মানি, ইতালি, জাপান, এদের নিয়ে তৈরি হয়েছিল অক্ষ শক্তি। তাহলে দুটো শিবিরে ভাগ হয়ে গেছিল। আর দুটো শিবিরে ভাগ হয়ে যাওয়া মানেই বিশ্বযুদ্ধ লাগবে। এই দুটো দলে ভাগ হয়ে গেছিল। পরের ক্লাসে এই বিশ্বযুদ্ধের এটা পড়াবো আর কি, গতি প্রকৃতি, তোদের জানিয়েওছিলাম যে পড়াবো। আর যাই হোক, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণটা একটু জানানো, বা এই যাতে করে বেশি করে মনে থাকে এই পয়েন্টগুলো কিভাবে ব্যাখ্যা করবি, সেই জন্যই এটা নিলাম আর কি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর একটা অন্যতম কারণ হিসাবে দেখা হয় ইঙ্গো বা ইংরেজ, ইঙ্গো বলতে ইংরেজদেরকে বোঝাচ্ছে, ইঙ্গো আর ফরাসি, এই দুটো দেশ তখন সবচেয়ে শক্তিশালী দেশ। এরা কি করছিল, এদের তোষণ নীতি, মানে জার্মানি যখন একটার পর একটা, আগে দেখিয়েছি জার্মানি যখন একটার পর একটা ধর রাইন অঞ্চল দখল করছে, অস্ট্রিয়া দখল করে ফেলছে, চেকোস্লোভাকিয়া দখল করে ফেলছে, বা ইতালি আবিসিনিয়া দখল করছে, জাপান মাঞ্চুরিয়া দখল করছে, এসব দখলের মানে চলছে আর কি, এখানে দখলদারির ঘটনা যখন চলছে, তখন সবচেয়ে শক্তিশালী দুটো দেশ ইঙ্গো এবং ফরাসি, এরা কি করেছিল, জার্মানির সঙ্গে একটা তোষণ নীতি খেলেছিল। অর্থাৎ মানে এই ওর যে আগ্রাসন প্রতিরোধের চেষ্টা না করে, মানে জার্মানির আগ্রাসন প্রতিরোধ করতে হবে, তো ওর আগ্রাসন মানে কি, একজন চাইতে 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 চাহিদা তো বেড়ে যায়, ঠিক সেরকমই জার্মানি একটার পর একটা দখল করছে ভূখণ্ড, ফলে তার চাহিদা বাড়ছে, সে আরো দখল করছে, আরো দখল করছে। আর এরা কি করছে, ইংল্যান্ড আর ফ্রান্স, এরা তখন সবচেয়ে শক্তিশালী, ওরা পারলে রুখতে পারতো, প্রথম দিকেই রুখতে পারতো, কিন্তু রুখেনি। ওরা কি করেছে, তোষণ নীতি, তোষণ নীতি মানে কি, চেষ্টা করেছে যে জার্মানি কিছুটা অংশ দখল করে নিয়ে থেমে যাবে হয়তো, চলো ওর ওর থেকে তো অনেক কেড়েছি, এবার হয়তো একটু থেমে যাবে। এই জন্য ইঙ্গো ফরাসি শক্তি মনে করতো যে তোষণ নীতির মাধ্যমে যুদ্ধ এড়ানো যাবে, যুদ্ধ এড়ানো যেতে পারে। অর্থাৎ যদি আমরা এখন জার্মানিকে কিছু বলি, জার্মানি যদি আমাদের আক্রমণ করে আবার যুদ্ধ, মানে যুদ্ধ করে করে এদের ভালো লাগে না, এই যুদ্ধ এড়ানো সম্ভব হবে যদি আমরা জার্মানির সঙ্গে তোষণ নীতির মাধ্যমে যুদ্ধ এড়াতে পারি। এই তোষণ নীতির ফলেই যে সাম্রাজ্যবাদী দেশগুলির আগ্রাসন আরো বাড়ছিল, এটা এদের বুঝতে লেট হয়ে গেছিল, সেটা সময় লেগে গেছিল 1939 সাল পর্যন্ত লেগে গেছিল আর কি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধছে তখন এরা তো বুঝতে পেরেছে যে এই আগ্রাসী নীতিটাকে এদেরকে রুখতেই হবে, কিন্তু সেটা যদি আগে বুঝতো তাহলে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়ানো যেত। তার মানে ইঙ্গো এবং ফরাসি, এদের দুজনের তোষণ নীতির কারণেই, জার্মানিকে চুপচাপ সহ্য করার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার একটা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, আর একটা বিশ্বযুদ্ধ বাঁধলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই 6 নম্বর কারণ হিসাবে এই জন্য ইঙ্গো ফরাসি তোষণ নীতিটাকে বলা যেতেই পারে। আর লাস্ট যেটা বলতেই হবে, প্রত্যক্ষ কারণ, অর্থাৎ যে কারণটার জন্য দুপক্ষ, এই যে দুপক্ষ, ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকার এক পক্ষে এবং জার্মানি ইতালি জাপান এক পক্ষে, এই দুপক্ষ যুদ্ধটা বাঁধলো, একটা তো একটা নির্দিষ্ট, এগুলো তো সব অনেক দিনকার কারণ, কিন্তু একটা প্রত্যক্ষ কারণ তো রয়েছে, সেটা কি, 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি কি করলো, পোল্যান্ড আক্রমণ করলো। হ্যাঁ, ফলে ইঙ্গো ফরাসি বা ইংল্যান্ড আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এই জন্যেই কি হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধলো। এবং 3রা সেপ্টেম্বরকে বলা হচ্ছে, 3রা সেপ্টেম্বর মানে 1 সেপ্টেম্বর জার্মানি আক্রমণ করছে পোল্যান্ড, 3রা সেপ্টেম্বর ইঙ্গো বা ইংল্যান্ড এবং ফরাসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এই দিনটাকে বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সূচনাকাল, 3রা সেপ্টেম্বর 1939 সালে, এই দিনটাকে। আচ্ছা, এখানে যদি পোল্যান্ডকে আক্রমণ করলো কেন, এটা তো একটা কারণ রয়েছে, এটা যদি আমি ম্যাপে দেখাই তোদের দেখতে পাবি, দেখ ভালো করে ব্যাপারটা। এই হচ্ছে পোল্যান্ড দেশ, এই জার্মানি, এদিকেই রাশিয়া, তখন রাশিয়া বিশাল বড় ছিল, এই ইউক্রেন টিউক্রেন সব রাশিয়ার দখলে ছিল। আচ্ছা, এই রাশিয়া দেশ, আচ্ছা এই পোল্যান্ড দেশ, মাঝখানে পোল্যান্ড, একদিকে জার্মানি, জার্মানি এবং রাশিয়ার সঙ্গে একটা চুক্তি হয়েছিল, অনাক্রমণ চুক্তি। হ্যাঁ, সেই চুক্তি অনুযায়ী কেউ কাউকে তো যুদ্ধ করবে না, এবং এদের মধ্যে আরেকটা চুক্তি হয়েছিল, বা আরেকটা মনে মনে দুজন মিলে সিদ্ধান্ত হয়েছিল যে পোল্যান্ডটাকে ওরা ভাগ করে নেবে, পূর্ব দিকটা পেয়ে যাবে জার্মানি, আর পশ্চিম দিকটা নিয়ে নেবে, সরি ভুল বললাম, পূর্ব দিকটা পেয়ে যাবে রাশিয়া, আর পশ্চিম দিকটা নিয়ে নেবে জার্মানি। এবার এই পোল্যান্ডটাকে যাই জার্মানি আক্রমণ করেছে, এটা তো যুদ্ধ বাঁধিয়েছে, কিন্তু পোল্যান্ডটাকে শেষ পর্যন্ত কিন্তু দখল করে ফেলেছিল, এও তো নিয়ে নিয়েছিল, এও নিয়ে নিয়েছিল, সেটা পরের দিনে বলবো, এটা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অগ্রগতি সম্পর্কে বোঝাবো। হ্যাঁ, এটা ম্যাপটাকে দেখালাম, তার কারণ বোঝালাম যে পোল্যান্ডটাকে কেন আক্রমণ করলো এবং রাশিয়া আর জার্মানি কিভাবে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছে। এই পোল্যান্ড আক্রমণই হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা কাল বা সূচনা কাল।